বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স রায় ঘোষণা চলছে। এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে আবরার ফাহাদের বাড়ি কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল, আজকে তো আবরার ফাহাদের হত্যার রায় ঘোষণা করা হচ্ছে, তার বাড়ির যে মানুষ কুষ্টিয়াতে যারা আছেন তারা কি প্রতিক্রিয়া জানাচ্ছেন এই ব্যাপারে? নমিতা, আপনি যেমনটি বলছিলেন, আসলে আবরার ফাহাদের পরিবারের বাড়িতে এখন আমরা গিয়েছিলাম, তাদের কাউকে এখনো পাইনি। বিশেষ করে তার মা শহরে থাকেন, বাবা কোর্টে অবস্থান করছেন, ভাইও বুয়েটে পড়ে, সেও ঢাকায় অবস্থান করছেন। আমি তার বাবার সাথেও কথা বলেছি কিছুক্ষণ আগে, বলে যে এখনও বিচারক না ওঠার কারণে আমরা রায় এখনও ঘোষণা হয়তো চলছে। আমি রয়েছি আবরার ফাহাদের কবরের পাশে। আপনি দেখতে পাচ্ছেন যে যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন আবরার ফাহাদ, বুয়েটের মেধাবী ছাত্র। 2019 সালের 7ই অক্টোবর তার নিথর মরদেহ উদ্ধার করা হয়। হয়তো 6 অক্টোবর রাতভর তার উপর অমানসিক নির্যাতন শেষে নির্মমভাবে হত্যা করা হয়। এই হত্যার প্রতিবাদে সেই সময় দেশব্যাপী ব্যাপক আলোচনা সমালোচনা ঝড় বয়ে যায় এবং ব্যাপক সাধারণ শিক্ষার্থী সহ সর্বশ্রেণী পেশার মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যার পরিপ্রেক্ষিতে দেশব্যাপী একদম আলোড়ন সৃষ্টি হয়। একটা আলোচিত হত্যাকাণ্ডের রূপ নেয়, যার কারণে এটা 2019 সালের এই ঘটনায় আবরার ফাহাদের বাবা চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার রায়ে 2019 সালের যে রায় ঘোষণা করা হয়, সেই 8ই ডিসেম্বর সেই রায়ের 20 জন ছাত্র, 20 জনকে ফাঁসি এবং 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। সেই সময় আমরা আবরার ফাহাদের পিতা এবং মাতা তার ভাইয়ের সাথে কথা বলেছিলাম। তারা সেই সময় বলেছিলেন, আমরা কিছুদিন আগেও কথা বলেছি, আজও কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই 25 জন শুধু এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়, এই হত্যাকাণ্ডের সাথে আরও অনেকে যারা জড়িত আছেন তাদেরও এই আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি যে আজকের যে রায় হবে, রায়ের তারা সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ডই সবার কামনা করেছেন। এমনটি আবরার ফাহাদের বাবার সাথে কিছুক্ষণ আগে কথা বলেছেন, তিনি জানিয়েছেন, তার ভাইও একই কথা জানিয়েছেন। আমরা হয়তো এখানে এরপরে রায় ঘোষণার পরপরে তার মার প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। তার মা হয়তো অধীর আগ্রহে বাসায় অপেক্ষা করছেন যে ছেলের হত্যার যে বিচারের রায় হবে, সেই রায়টা সর্বোচ্চ ফাঁসির রায় হবে, এমনটাই তিনি কামনা করছেন। সেই কামনায় তিনি মুনাজাতরত অবস্থায় বসে আছেন। আমি কথা বলেছি তার মার সাথে, কিছু নাকি ফোনে কথা বলেছি, তিনি বাসায় আছেন। আমরা হয়তো তারপরে তার প্রতিক্রিয়া, তার স্বজনদের প্রতিক্রিয়া হয়তো আপনাদের জানাতে পারবো। তো এই ছিল কুষ্টিয়া আবরার ফাহাদের কবরের পাশ থেকে আবরার ফাহাদের রায় সংক্রান্ত ঘোষণার নিয়ে যে সর্বশেষ খবর। নমিতা।